নমস্কার বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চে আমি বানিয়ে ফেললাম এই প্রন পোলাও। এই পোলাওটা কিভাবে বানিয়েছি তার রেসিপিটা আমি তোমাদের বলে দিচ্ছি। এই প্রন পোলাও বানাতে তোমরা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো, বাসমতি চাল দিয়েও করতে পারো, কিন্তু যেহেতু আমার কাছে এই গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল ছিল না, আমি নর্মাল আতপ চাল, যে চালটা আমরা রেগুলার খাই, সেই চাল দিয়ে আমি বানিয়েছি। প্রথমে 1 কাপ মতো চাল নিয়েছি। এই চালটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম। খানিকটা 250 গ্রাম মতো প্রন আমি নিয়েছিলাম। এটাকে হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি। তারপর একটা কড়াইতে খানিকটা সাদা তেল আর খানিকটা পরিমাণে ঘি দিয়ে, যখন তেল আর ঘিটা গরম হয়ে গেছে তখন একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। তার সাথে দিয়েছি খানিকটা গোটা গরম মশলা। তার মধ্যে ছিল 3টে এলাচ, একটা বড় দারচিনি আর 3টে লবঙ্গ। এই গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে তার সাথে 1/2 টিস্পুন মতন গোটা জিরেও ফোড়ন দিয়েছি। তারপরে একটা ছোট বাটিতে 1 বাটি মতন পেঁয়াজ কোচানো ছিল, সেই কোচানো পেঁয়াজটাকে আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতন। আদা রসুনের পেস্টটা দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ, তারপরে এর মধ্যে এক এক করে 1/2 টিস্পুন মতন হলুদ, 1/2 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন নুন আর 1 টিস্পুন চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। তারপরে যে জল ঝরিয়ে রাখা আতপ চালটা ছিল সেটাকে দিয়ে দিলাম। এই আতপ চালটা দিয়ে দেওয়ার পর বেশ খানিকক্ষণ মশলাগুলোর সাথে ভালো করে ভাজা ভাজা করলাম। এরপরে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি এবং চিংড়ি মাছগুলো ছেড়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ আবারও একটু ভাজা ভাজা করে তারপরে গরম মশলা বাটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করলাম। এরপরে আমি পরিমাণ মতন জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দিলাম। এইভাবেই তৈরি হয়ে গেল প্রন পোলাও। বেশ ঝরঝরে হয়েছে, খেতে কিন্তু খুব দারুণ হয়েছে। তোমরাও চটজলদি বাড়িতে এইভাবে প্রন পোলাও বানিয়ে খেতে পারো। আর এর সাথে আমি বানিয়েছি ধনিয়া চিকেন, খুব টেস্টি হয়েছে। ওকে, টাটা।